আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব মাইক্রো কম্পিউটার তৈরি করা। আপনাদের জানার সুবিধার্থে বলে দেয়া যাক, মাইক্রো কন্ট্রোলারের ইন্টারনাল র‍্যাম, রোম, প্রসেসর ইউনিট খুব ক্ষুদ্র পরিসরে থাকে বলে একে মাইক্রো কম্পিউটার বলা হয়। আর আমরা এই ভিডিওতে PIC 16F877A মাইক্রো কন্ট্রোলার আইসি ব্যবহার করে একটি মাস্টার ট্রেইনার তৈরি করা শিখব। এতে থাকছে 16:2 LCD ডিসপ্লে ইন্টারফেস করার সুবিধা, 7 সেগমেন্ট ডিসপ্লে, আইও পোর্ট চেক করার জন্য রয়েছে এলইডি ও পুশ বাটন ও বার্জার। এছাড়াও ভোল্টেজ ডিভাইডার ও সেন্সর ইন্টারফেসের ব্যবস্থা রয়েছে। এই ডিভাইসটি আমার তৈরি করা ডিভাইসগুলোর মধ্যে খুব পছন্দের একটি ডিভাইস। এই ডিভাইসটি তৈরি করার সমস্ত প্রক্রিয়াই স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। Design the future with Altium 365, the ultimate collaboration platform for securely connect everyone in electronics development. Altium 365 এর সাথে রিয়েল টাইম ডেটা শেয়ারিং ও প্রজেক্টগুলো টিম ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে শেয়ার করে সহযোগিতা গ্রহণ করতে পারবেন। তাছাড়াও রিয়েল টাইম সাপ্লাই চেইন অ্যাক্সেস ব্যবহার করে তথ্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। Altium 365 এর কম্পোনেন্টসের দাম ও আপডেট তথ্যগুলো নিতে পারবেন, অর্থাৎ এর সাহায্যে আপনার ডেটা শিট বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন। আপনার সময়কে বাঁচিয়ে দিবে স্ট্রিমলাইন ওয়ার্কফ্লো, রিয়েল টাইম কোলাবরেশন টুলস এবং অটোমেটিক প্রসেসের সাহায্যে। Altium 365 এর সাহায্যে অ্যাকুরেটলি কম্পোনেন্ট প্লেসমেন্ট করতে পারবেন অ্যাসেম্বলি অ্যাসিস্ট্যান্টের সাহায্যে। এছাড়াও এতে রয়েছে সিলিকন এক্সপার্ট ইন্টিগ্রেশন প্রসেস পদ্ধতি। এছাড়াও রয়েছে রিকোয়ারমেন্টস ম্যানেজার অপশনস, যার সাহায্যে আপনারা খুব সহজে রিকোয়ারমেন্টসগুলো ম্যানেজারের সাথে শেয়ার করতে পারবেন। Altium 365 secure, seamless, streamlined, enhanced collaborations, one digital platform, all in one. Altium 365 করে একে একে কম্পোনেন্টস গুলোকে প্লেস করে নিব। পাশাপাশি ডিসপ্লেতে আপনারা প্রতিটা কম্পোনেন্টস এর নাম এবং কোয়ান্টিটির পরিমাণটা জানতে পারবেন। এই জন্য অবশ্যই ডিসপ্লেটা খেয়াল করবেন। তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেষ্টা করব পার্সের একটা শর্ট লিস্ট বা বুম ফাইলটা আপনাদের দিয়ে দেওয়া। আমরা 2 লেয়ার পিসিবি বোর্ড ডিজাইন করে থাকি এবং পিসিবি ডিজাইনের সময় সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কত লেয়ারের পিসিবি বোর্ড ডিজাইন করতে চাচ্ছেন এবং সেটা আপনি কিভাবে মূলত তৈরি করতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে। এখন যদি আপনি বাসা বাড়িতে পিসিবি বোর্ড নিজে নিজে ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিঙ্গেল লেয়ার পিসিবি বোর্ড ডিজাইন করতে হবে। আর যদি আপনি চান যে না আমি অনলাইন কোনো ওয়েবসাইট থেকে চায়না বা বাংলাদেশ থেকে আমি এটাকে অর্ডার করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আপনি 2 লেয়ার বা তার উপরে যে কোনো লেয়ারে আপনি পিসিবি বোর্ড ডিজাইন করতে পারেন। হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম বা স্কেমেটিক ডায়াগ্রাম আপনারা বলতে পারেন। সো এটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমাদের এই ট্রেইনার বোর্ডে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে বা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। এছাড়াও মাইক্রো কন্ট্রোলার আইসি কে কিভাবে বায়াসিং করা হয়েছে তার সমস্ত প্রক্রিয়া আপনারা এই সার্কিট ডায়াগ্রামটা থেকে পেয়ে যাবেন। এখন আমরা জানবো প্রোগ্রামিং সেকশন। সো প্রোগ্রামিং সেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এখানে আসলে আমি প্রথম থেকে যদি শুরু করে আসতে যাই তাহলে এই ভিডিওটা অনেক বেশি লম্বা বা অনেক বেশি বড় হয়ে যাবে। এতটা ধৈর্য আপনাদের কখনোই থাকে না। আর যারা কিনা জানতে আগ্রহী যে আসলে এখানে যে সফটওয়্যারটা এটাকে সিসিএসসি সফটওয়্যার বলা হয়, এটার মধ্যে মূলত প্রোগ্রামকে কম্পাইল বা চেক করা হয় যে আসলে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক আছে কিনা এবং আমরা এখানে এই যে কোডগুলো লিখেছি এই কোডগুলো থেকে আমরা একটা হ্যাক্স ফাইল তৈরি করি। এই হ্যাক্স ফাইলটাকে আমাদের আইসিতে নিতে হয়। তো যারা এই কথাগুলো আসলে বুঝতে পারছেন না তাদের জন্য আমার একটা প্লেলিস্ট আছে, পিক মাইক্রো কন্ট্রোলার এন্ড রোবোটিক্স নামে। আপনারা যদি খুঁজেন সেখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেখানে প্রথম দিকের কয়েকটা ক্লাস যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সফটওয়্যার
সফটওয়্যারগুলোর কি কাজ? একেকটা সফটওয়্যার একেকটা কাজ থাকে। সো এটাকে কম্পাইলার সফটওয়্যার বলা হয়। এখানে একটা প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটার ডিটেইলস এ যাচ্ছি না। সো যদি আপনারা চান আমি আবার দরকার হয় নতুন করে আপনাদের জন্য আরেকটা সিরিজ ভিডিও চালু করব। সেটার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে এবং এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই জানাতে হবে যে হ্যাঁ ভাইয়া আমরা মাইক্রোকন্ট্রোলার চাচ্ছি। অর্থাৎ এই ভিডিওতে যদি প্রচুর লাইক আসে তাহলে ভাববো যে আপনাদের ভিতরে এখনো আগ্রহ আছে। আপনারা জানতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন। তাহলে আমি সেটার উপর টিউটোরিয়াল সিরিজ করব। এখানে একটু শর্টকাট বুঝিয়ে দিচ্ছি দেখেন। এখানে ডি পোর্টে 0x3f দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে আমরা যখন 0 লেখা দেখতে পাই বা 0 লেখাটা দেখতে চাই তখন আমরা এই কোডটা ব্যবহার করি। এবং দেখেন ডি পোর্ট। সো পিক মাইক্রোকন্ট্রোলার আইসির যে ডি পোর্টের টোটাল হচ্ছে 8 টা পিন থাকে। সেই 8 টা পিনকে হচ্ছে আমরা এখানে কনফিগার করেছি অর্থাৎ কোডে কনভার্সন করেছি। সো এইভাবে বললে বুঝবেন না। আর যারা কিনা পূর্বের আইডিয়া আছে তারা হচ্ছে ক্লিয়ারলি বুঝে যাচ্ছেন। সো এইভাবে হচ্ছে কোডগুলো ডি পোর্টের সাথে আমরা কানেক্ট করেছি। আর বি পোর্টে আমি একই কোড জাস্ট ওভাররাইট করেছি। এতে করে আমরা বি পোর্টে হচ্ছে বাইনারি যে ডেটাগুলো আছে সেটা দেখতে পাচ্ছি বা বাইনারি সিকোয়েন্স আকারে দেখতে পাচ্ছি। বাইনারি হচ্ছে 0 এবং 1 সেক্ষেত্রে আমরা বাতিটা যখন জ্বলছে তখন 1 ধরবো, যখন বন্ধ থাকছে তখন অফ ধরবো। একটা এলইডি বাতি আছে সেগুলোকে আমি এই কোডটা করেছি। আর এখানে সিম্পল কোড। সো আমরা এই কারণে ডি পোর্টের সাথে হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লেকে কানেকশন করব। আর বি পোর্টের সাথে হচ্ছে আমাদের যে এলইডি বাতি আছে 8 টা সেটাকে কানেকশন করব। অলরাইট, সো এই হলো প্রোগ্রাম। সো এখন আমরা এখান থেকে কম্পাইলে যাব। এখানে কম্পাইল করব। কম্পাইলের পর এই পাশে দেখতে পাবেন বিল্ড অল নামে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। সো যদি এই ধরনের আসে কোনো এরর না আসে এই যে নিচের দিকে দেখবেন 0 এরর ওয়ার্নিং। যদি এখানে এরর থাকে বা ওয়ার্নিং থাকে তার মানে আপনার কোডের কোথাও ভুল আছে সেটাকে সংশোধন করতে হবে। তো আমাদের এই যে আমরা যখন বিল্ড অল করলাম আমাদের একটা হ্যাক্স ফাইল তৈরি হয়ে গেছে। ফোল্ডারের মধ্যে চলে আসছে। সো এই ফোল্ডারের ভিতরে তাহলে আমরা দেখতে পাবো main.hacks একটা ফাইল তৈরি হয়েছে। এই হ্যাক্স ফাইলটাকে আমাদের আইসিতে নিতে হবে। তার আমরা আমাদের যে টেইনার বোর্ডটা আছে সেটা থেকে PIC16F877 যে আইসিটা আছে এটা হচ্ছে আমাদের এই যে PIC-Kit2 প্রোগ্রামার। সো এই প্রোগ্রামারের যে জিপ সকেট আছে এটার মধ্যে প্লেস করে নিব। সো এই PIC-Kit2 প্রোগ্রামারটা কিভাবে তৈরি করতে হয় এবং এটা আমার নিজের হাতে তৈরি করা। সো এটার উপরেও কিন্তু ভিডিও আছে। যদি খুঁজে না পান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। সো আমরা এটার মধ্যে প্লেস করব। করার পর হচ্ছে আমাদের এই যে কেবলটা দেখতে পাচ্ছেন এই কেবলের এক প্রান্ত হচ্ছে পিক প্রোগ্রামারের ইউএসবি টাইপ বি এর মধ্যে কানেক্ট হবে। আরেকটা হচ্ছে ইউএসবি টাইপ এ। এটা চলে যাবে সরাসরি আমাদের কম্পিউটারের ইনপুটে। এটা হচ্ছে PIC-Kit2 ভার্সন 2.61। সো পিক প্রোগ্রামারটা যারা কিনা বিক্রি করেন বা যাদের কাছ থেকে আপনি কিনবেন তারাই আপনাকে এই সফটওয়্যারটা প্রোভাইড করবে। তো তাদের কাছ থেকে এই সফটওয়্যারটা পেয়ে যাচ্ছেন। জাস্ট খুব সিম্পল ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। সো আপনাদের আবারও বলে দিচ্ছি আমার কিন্তু এই যে পিক মাইক্রোকন্ট্রোলার এটার উপর একটা সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ আছে। সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন যে আসলে এই প্রত্যেকটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কোনটা কাজ করে। তার A to Z নিয়ে পুরো একটা প্লেলিস্ট অনেক বছর আগেই করে রেখেছি। এখন এটা কার্যকর। সো আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যখন সফটওয়্যারটা ওপেন হয়েছে PIC-Kit2 ফাউন্ড অ্যান্ড কানেক্টেড পিক ডিভাইস ফাউন্ড। ওকে। সো আমরা প্রথমে হচ্ছে আমাদের যেহেতু আমরা আইসিটাকে ইউজ করেছি পূর্বে তার জন্য আমরা ইরেজ করব। ইরেজিং ডিভাইস কমপ্লিট। এরপর আমরা ফাইলে যাব ইনপুট হ্যাক্স। আমরা আমাদের এই main.hacks ফাইলটা দেখিয়ে দিব। দেন ওপেন করব। সো কোথায় পেলাম? সো আমরা ডেস্কটপে যাব। এখান থেকে নিউ ফোল্ডার এখানে main.hacks। সো এটা চলে আসবে অর্থাৎ আপনি যে ফোল্ডার রাখবেন সেই ফোল্ডার থেকে আপনি এটাকে দেখিয়ে দিলেন। হ্যাক্স ফাইল সাকসেসফুলি ইম্পোর্টেড। এরপর আমরা এখানে রাইট করব। তার জন্য রাইটে প্রেস করব। আমাদের এখানে যদি গ্রিন হয় তার মানে আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। সো প্রোগ্রাম সাকসেসফুল। তার মানে আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দিব। আমাদের পিসি থেকে প্রোগ্রামারের কেবলটা খুলে ফেলবো। এখন আমরা এই PIC-Kit2 প্রোগ্রামার থেকে আইসিটিকে খুলে আমাদের যে টেইনার আছে সেটার মধ্যে প্লেস করে নিব। প্রোগ্রাম অনুযায়ী এলইডি পিনগুলোর সাথে বি পোর্টের 8টি পিনকে জাম্পার ওয়্যারের সাহায্যে কানেক্ট করে নিচ্ছি। এরপর ডি পোর্টের যে 8টি পিন আছে সেটা 7 সেগমেন্ট ডিসপ্লের 8টি পিনের সাথে জাম্পার ওয়্যারের সাহায্যে কানেক্ট করে নিব। এরপর আমি এই কেবলের সাহায্যে পাওয়ার ইনপুট দিব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রোগ্রাম অনুযায়ী 7 সেগমেন্ট ডিসপ্লেতে কিন্তু 0 থেকে শুরু করে 9 পর্যন্ত কাউন্ট করা শুরু করে দিয়েছে। আর যখনই কিনা এই কাউন্ট শেষ হবে এরপরেই এলইডি বাতিগুলো কোড অনুযায়ী বাইনারিতে ডেটাগুলো প্রদর্শন করবে। তো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক এখন আপনারা একটি পিক মাইক্রোকন্ট্রোলার মাস্টার ট্রেনার নিজেরাই তৈরি করতে পারবেন। তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা তৈরি করতে না পারেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি হয়তোবা পরবর্তী ভিডিওতে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। যেকোনো ধরনের প্রবলেম
মাইক্রোকন্ট্রোলার রিলেটেড, রোবোটিক্স রিলেটেড বা কোনো প্রজেক্ট রিলেটেড আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে আপনাদের একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে লাইক দিবেন। তাহলে ভিডিওগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। তাহলেই তো আমাদের চ্যানেল গ্রো করবে। তাহলে এই ধরনের ভিডিও করতে আমরা আরো বেশি উৎসাহিত হব। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনেক কিছু মিস করে যাচ্ছেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।